আরবের ঐতিহ্যবাহী বনু নাজ্জার গোত্রের আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। এ সাহাবীর আসল নাম খালিদ ইবনে যায়েদ ইবনে কুলাইব। তার ডাক নাম ছিল আবু আইয়ুব। কিন্তু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজিরদের সাহায্য সহযোগিতা দানের সর্বোচ্চ গৌরবে গৌরবান্বিত হওয়ার কারণে ইতিহাসে তিনি আনসারী নামে প্রসিদ্ধ লাভ করেন। মুসলিম বিশ্বে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বহুল পরিচিত নাম। এ প্রসিদ্ধ সাহাবীর নাম জানেন না এমন লোক অতি অল্পই আছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছানোর পর আল্লাহ তাআলার ইশারায় আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসগৃহকে নিজের অবস্থানের জন্যে বেছে নেন। আল্লাহ আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে সমগ্র বিশ্বে ব্যাপক পরিচিতি দান করেন এবং ইসলামী জগতে বিশেষভাবে স্মরণীয় করে রাখেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসগৃহে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতরণ ও অবস্থানের ঘটনা অত্যন্ত চমকপ্রদ ও আনন্দদায়ক। কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছলে মদিনার অধিবাসীরা তাকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা প্রদর্শন ও মহানন্দে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনবার্তা পেয়ে মদিনাবাসী যেন তাদের একান্ত প্রিয়জনের সান্নিধ্য লাভের প্রত্যাশায় অধীর আগ্রহে তার শুভাগমনের প্রতীক্ষা করতে থাকে। এ উপলক্ষে নেতৃবর্গ স্ব বাসগৃহ সুসজ্জিত করে প্রবেশপথে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন রাহমাতুল্লিল লামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার গৃহকে নিজ অবস্থানের জন্যে বেছে নেন। কে তার বাসগৃহে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে ধন্য হবে এই নিয়ে তাদের মধ্যে চলছিল এক নীরব ও স্নায়বিক প্রতিযোগিতা। এদিকে রাসূলুল্লাহ সরাসরি মদিনায় না পৌঁছে অনতিদূরের কুবা নামক স্থানে যাত্রাবিরতি করেন। কুবার মুসলমানদের অনুরোধে তিনি সেখানে 4 দিন অবস্থান করেন। এ সময় তিনি সেখানে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করেন। এরপর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটনীর পিঠে সওয়ার হয়ে মদিনার উদ্দেশ্যে রওয়ানা হন। মদিনার নেতৃবর্গ ও সর্বস্তরের জনসাধারণ রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোশ আমদেদ জানান। সকলেরই প্রত্যাশা যে এ মহান নেতাকে অবস্থানের জন্যে স্বগৃহে পেয়ে নিজেদের ধন্য করবেন। কিছু তাকে বহনকারী উটনীকে একের পর এক নেতৃবৃন্দের গৃহ অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতে দেখে প্রত্যেকেই এমনভাবে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের এখানেই অবস্থান নিন। আমাদের রয়েছে বিপুল সংখ্যক সশস্ত্র জনগোষ্ঠী ও ধন সম্পত্তির প্রাচুর্য। এসব আপনার প্রতি যে কোনো হুমকি মোকাবেলা করতে সক্ষম। কিন্তু রাসূলুল্লাহ সবাইকে এই বলে সান্ত্বনা দিচ্ছিলেন, উটনীকে চলতে দাও। কোথায় থামবে এই ব্যাপারে সে আল্লাহ তাআলার পক্ষ হতে আদেশপ্রাপ্ত। এদিকে উটনীটি তার স্বাভাবিক গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সকলেই অতি ঔৎসুকের সাথে তাকিয়ে রইলেন উটনীর চলার পথের দিকে। উটনী যখন একটি বাড়ি অতিক্রম করছিল, তখন সে বাড়ির লোকজন অত্যন্ত হতাশ হয়ে নিজেদের দুর্ভাগা মনে করছিল। অপরদিকে পরবর্তী বাড়ির লোকজন বুকভরা আশা নিয়ে ভাবছিল, উটনী তাদের বাড়ির সামনেই থামবে। কিন্তু একের পর এক বাড়ির লোকজনের আশা আনন্দ নিরানন্দে পরিণত হচ্ছিল। এভাবেই উটনী অন্য কোথাও অবস্থান না নিয়ে সামনের দিকে এগিয়ে চলল। উৎসুক জনতা বিশাল মিছিলের ন্যায় উটনীর পেছনে পেছনে চলতে লাগলেন। তারা দেখতে চান সেই সৌভাগ্যবান ব্যক্তিটিকে, যার বাড়িতে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নেবেন। অবশেষে এই কৌতূহল ও প্রতীক্ষার অবসান ঘটল। উটনী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসগৃহের সামনের উন্মুক্ত মাঠে এসে বসে পড়ল।
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ না করে উটনীকে পুনরায় পথ চলার ইশারা দিয়ে লাগাম সহজ করে দিলেন, কিন্তু সে সামনে অগ্রসর না হয়ে ঘুরে ফিরে একই স্থানে এসে বসে পড়তে লাগল। এ দৃশ্য অবলোকনে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় আনন্দে ভরে উঠল। তিনি দৌড়ে গিয়ে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উষ্ণ প্রাণঢালা অভ্যর্থনা জানালেন এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালপত্র উটনীর পিঠ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে বহন করে আনতে থাকলেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করছিলেন, তিনি যেন আজ সমস্ত পৃথিবীর ধন সম্পদ দিয়ে নিজের বাড়িঘর পরিপূর্ণ করলেন। কালবিলম্ব না করে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দোতলা বাসগৃহের উপর তলার সমস্ত আসবাবপত্র সরিয়ে সেখানে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের জন্যে সুসজ্জিত করলেন। কিন্তু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের চেয়ে নিচতলায় অবস্থান করাটা বেশি পছন্দ করলেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্ত মেনে নিয়ে সে অনুযায়ী নিচ তলায় তার থাকার ব্যবস্থা করে দিলেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে পানাহার সেরে নিচ তলায় শুয়ে পড়লেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীসহ উপর তলায় চলে গেলেন। কিছু তারা নিজ কক্ষের দরজা বন্ধ করতে ইতস্তত করছিলেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে লক্ষ্য করে বলল, আমাদের প্রতি ধিক্কার, আমরা কতই না বেয়াদবি করছি। আল্লাহর রাসূলকে নিচে রেখে আমরা উপরে ঘুমাতে যাচ্ছি। আল্লাহর রাসূলকে নিচে রেখে আমরা উপরে হেঁটে বেড়াবো, তা কি করে সম্ভব? আমরা কি আল্লাহর রাসূল ও তার ওহীর মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করব? এ অবস্থা যদি অব্যাহত রাখি, তাহলে নিশ্চয়ই আমরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। এসব চিন্তা করতে করতে তাদের শরীর যেন নিস্তেজ হয়ে আসছিল। চিন্তা করে কোনো সিদ্ধান্তে আসতে পারছিলেন না যে তারা এখন কি করবেন। পরিশেষে তারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সরাসরি উপরে অবস্থান না করে দূরে এক কোণে থাকার মনস্থ করলেন। কিন্তু হেঁটে যাবেন কি করে? যদি পায়ের শব্দে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের ব্যাঘাত ঘটে, অথবা উপর থেকে কোনো ধুলোবালি নিচে পড়ে? অনেক চিন্তা ভাবনার পরে পায়ের বৃদ্ধাঙ্গুলির ওপর ভর করে তারা অত্যন্ত আদব সংকোচের সঙ্গে মেঝের মাঝখান অতিক্রম না করে এক কিনারায় গিয়ে শুয়ে পড়লেন। পরদিন সকালে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে অত্যন্ত আদবের সঙ্গে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এবং আমার স্ত্রী গত রাতে একটুও ঘুমাতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, কি হয়েছে? উত্তরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এ নিয়ে অত্যন্ত সংকোচবোধ করছিলাম যে আপনি নিচে আর আমরা উপরে কিভাবে থাকব। আমাদের চলাফেরার কারণে ধুলাবালি নিচে পড়তে পারে এবং আমরা আপনার ও আল্লাহর ওহীর মাঝখানে যদি কোনো প্রতিবন্ধক হয়ে যাই। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বললেন, আবু আইয়ুব, এতে সংকোচের কি আছে? আমি তো স্বেচ্ছায় নিচে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ বহু লোকজন আমার সঙ্গে দেখা করতে আসবে এবং সে কারণে নিচে থাকাই শ্রেয়। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত সম্মানের সাথে মেনে নিলেন। পরদিন রাতে খুব সতর্কতার সাথে চলাফেরা করলেও কিভাবে যেন পানিভর্তি কলসটি হঠাৎ পড়ে ভেঙে যায় এবং সমগ্র মেঝেতে গড়িয়ে যায়। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায়, একে তো প্রচণ্ড শীতের রাত, এমতাবস্থায় আমি এবং আমার স্ত্রী আশঙ্কা করছিলাম, যদি পানি গড়িয়ে নিচে পড়ে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের ব্যাঘাত ঘটে, তার কষ্ট হতে পারে। অথচ তখন আমাদের ঘরে দ্রুত পানি নিষ্কাশনের জন্যে একমাত্র সম্বল আমাদের ব্যবহার্য কম্বলটি ছাড়া বিকল্প আর কোনো বস্ত্র নেই। অগত্যা রাসূলে কারীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরার পথে যাতে পানি পড়তে না পারে, সেজন্যে ওই কম্বলটি দিয়েই মেঝের পানি সম্পূর্ণভাবে মুছে ফেললাম। পরের দিন সকালে আমি পুনরায় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে এই ঘটনার বর্ণনা দিয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার নির্দেশ পালনে সর্বাত্মক কুরবানি দিতে প্রস্তুত। কিন্তু আপনাকে নিচে রেখে আমাদের উপরে থাকাটা মানসিকভাবে কোনোমতেই মেনে নিতে পারছি না। এই বলে কলসি ভেঙে যাওয়ার ঘটনা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এবারের আবেদন গ্রহণ করলেন এবং তিনি উপরে অবস্থান নিলেন, আর আমরা নিচে এসে হাফ ছেড়ে বাঁচলাম। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনের সেই খোলা স্থানটি, যেখানে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহনকারী উটনী এসে বসে পড়েছিল, সেখানেই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন ইসলামী রাষ্ট্রের প্রথম প্রাণকেন্দ্র, মসজিদুন নববী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের জন্যে মসজিদুন নববী সংলগ্ন হুজরা খানাসমূহের নির্মাণ কাজ সমাপ্ত না হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘ 7 মাস তিনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসগৃহে অবস্থান করেন। অতঃপর নির্মাণ কাজ শেষ হলে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরায় চলে আসেন। এভাবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বোত্তম প্রতিবেশীতে পরিণত হন এবং তাদের মাঝে মধুর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন এবং তার যে কোনো প্রয়োজনে তিনি দ্রুত এগিয়ে আসতেন, আর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন এবং পারস্পরিক ব্যবহারের মাঝে কোনো লৌকিকতার ঝামেলা পছন্দ করতেন না। তিনি সব সময়ই আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নিতেন। মনে হতো তারা সকলে একই পরিবারভুক্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরের সময় অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় মসজিদে নববীতে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুশল জানার এক পর্যায়ে দুপুর বেলায় তার মসজিদে আগমনের কারণ জানতে চাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একমাত্র ক্ষুধার তাড়না আমাকে এখানে নিয়ে এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে বললেন, আল্লাহর শপথ, আমিও একই কারণে এখানে এসেছি। উভয়ের কথোপকথনের মাঝে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হন। তিনি উভয়ের উদ্দেশ্যে বলেন, এ অসময়ে তোমরা কেন এখানে? তারা উত্তরে বললেন, আল্লাহর শপথ, আমরা উভয়েই ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বললেন, আমিও জীবনমৃত্যুর ফায়সালাকারী সেই সত্তার কসম খেয়ে বলছি, সেই একই কারণে আমিও এখানে উপস্থিত হয়েছি। অতঃপর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা আমার সাথে চলো। তিনি তাদের সাথে নিয়ে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হলেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত খাবার প্রস্তুত রাখতেন। তিনি না এলে তা পরিবারের লোকেদের খেতে বলতেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেখে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়ে দরজায় গিয়ে বললেন, আল্লাহর নবী ও তার সাহাবীদের আগমন শুভ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আবু আইয়ুব কোথায়? আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেরই খেজুর বাগানে কাজ করছিলেন। রাসূলে কারীমের কণ্ঠস্বর শুনে তিনিও দৌড়ে এসে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী ও তির প্রিয় সাহাবীদের আগমন শুভ হোক।
অতঃপর আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্যে করে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি তো সাধারণত এ সময়ে কখনো আসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ঠিকই বলেছ। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে ক্ষুধার ছাপ লক্ষ্য করে তাড়াতাড়ি বাগানে গিয়ে আধাপাকা খেজুরের একটি থোকা নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দেখে বললেন, কি দরকার ছিল এই আধাপাকা থোকাটি কাটার? একে পরিপক্ক হতে দেওয়াই তো ভালো ছিল। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চাচ্ছিলাম, এ থোকার কাঁচা পাকা সব ধরনের খেজুরের স্বাদ আপনি গ্রহণ করবেন। আর আপনার মেহমানদারির জন্যে আমি এখনই একটি বকরি জবেহ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখ, দুধ দেয় এমন কোনো বকরি জবেহ করো না। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো দুধ দেয় না এমন একটি বকরি জবেহ করলেন এবং তার স্ত্রীকে বললেন, তুমি তো খুব সুন্দর রুটি তৈরি করতে পারো, এবার মেহমানদের জন্য সর্বোচ্চ মানের রুটি তৈরি করে আনো তো দেখি। অল্পক্ষণের মধ্যেই বকরির গোস্ত ভুনা ও রেজালা দু ভাবে রান্না করে সম্মানিত মেহমানদের সামনে উপস্থিত করা হলো। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কিছু গোশত এবং রুটি নিয়ে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়ে বললেন, এগুলো ফাতেমাকে দিয়ে এসো, অনেকদিন ধরে এত মজাদার খাবার আমাদের ঘরে তৈরি হয়নি। অতঃপর তৃপ্তির সাথে পানাহারের পর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার মতো করে বললেন, রুটি গোশত খেজুর, আধা পাকা খেজুর, পাকা কোচমচে খেজুর। এ শব্দগুলো উচ্চারণের সাথে সাথে তার চক্ষুতনয় অশ্রুসিক্ত হয়ে গেল এবং তিনি বললেন, যে মহান সত্তার হাতে আমার জীবন ও মৃত্যুর ফায়সালা, তার শপথ করে বলছি, এ সকল নিয়ামত সম্পর্কেই তো কিয়ামতের দিন তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। সুস্বাদু খাদ্যবস্তু পানাহারের পূর্বে অবশ্যই বলবে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, এবং পানাহার শেষে বলবে, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে অত্যন্ত অনুগ্রহ করে উত্তম খাদ্যে পরিতৃপ্ত করেছেন। অতঃপর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের মুহূর্তে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরের দিন তার বাসায় আসার দাওয়াত দিলেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য ছিল, তাকে কেউ দাওয়াত করলে তিনিও তাকে অনুরূপ দাওয়াত করতেন। কিন্তু আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দাওয়াত ভালো করে শুনতে পাননি। পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উচ্চস্বরে বললেন, হে আবু আইয়ুব, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল তার বাসায় আসার জন্যে বলেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে বললেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে অবশ্যই আসব। পরের দিন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলে তিনি তাকে ছোট্ট একটি কাজের মেয়ে উপহার দিয়ে বললেন, হে আবু আইয়ুব, এই মেয়েটির সাথে খুব ভালো আচরণ করবে ও উত্তম আদব কায়দা শিক্ষা দেবে। আমাদের এখানে থাকাকালীন আমরা তাকে খুব ভালো হিসেবেই পেয়েছি। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া ছোট্ট কাজের মেয়েটিকে নিয়ে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আনন্দের সাথে বাসায় ফিরলেন। স্বামীর সাথে ছোট্ট মেয়েটিকে দেখে তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, হে আইয়ুবের আব্বা, এ মেয়ে কার জন্যে নিয়ে এলেন? আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্যে উপহারস্বরূপ একে দিয়েছেন। তার স্ত্রী বললেন, তিনি কতই না শ্রদ্ধাভাজন। তার প্রতি সম্মান প্রদর্শন করুন ও কৃতজ্ঞ হন। এবং যাকে দান করা হয়েছে, তার প্রতি স্নেহপরবশ থাকুন, সে কতই না উত্তম। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এর প্রতি উত্তম ব্যবহার করার জন্যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন। তার স্ত্রী বললেন, আমরা তার সাথে এমন কি সদাচরণ করতে পারি, যার দ্বারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যথার্থভাবে পালন করা হবে? আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো একে আজাদ করে দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প পথ খুঁজে পাচ্ছি না। এভাবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যথার্থভাবে পালন করা হবে। তার স্ত্রী বললেন, হ্যাঁ, আপনার এই প্রস্তাবই যুক্তিযুক্ত ও সঠিক বলে মনে হয়। যেহেতু আপনি এতেই সন্তুষ্ট, তাই তাকে মুক্ত করে দিন। অতঃপর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের প্রতি সম্মান প্রদর্শন করে ছোট কাজের মেয়েটিকে আজাদ করে দেওয়া হলো। এত গেল আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাভাবিক জীবনের একটি খণ্ডচিত্র মাত্র। তার যুদ্ধকালীন জীবনের ঘটনাবলী আরও অধিক আকর্ষণীয় ও বৈচিত্র্যময়। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমগ্র জীবনটাই আল্লাহর পথের একজন নিষ্ঠাবান সৈনিক হিসেবে অতিবাহিত করেছেন। তার ব্যাপারে বলা হয় যে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সুদীর্ঘ সময়ব্যাপী সমস্ত যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছেন। শুধু এসব যুদ্ধের একটিতে মাত্র অংশগ্রহণ করতে পারেননি, যেসব যুদ্ধ একই সময়ে স্থানে সংঘটিত হয়েছে। তার জীবনের সর্বশেষ যুদ্ধ ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদের নেতৃত্বে পরিচালিত কনস্টান্টিনোপল বিজয়ের যুদ্ধ। এ সময় আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০ বছরের বৃদ্ধ। কনস্টান্টিনোপল বিজয়ের জন্যে সাধারণ সৈনিক হিসেবে ইয়াজিদের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণের জন্যে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপুল উৎসাহ উদ্দীপনার কারণে বয়সের আধিক্য সত্ত্বেও তাকে বিরত রাখা সম্ভব হয়নি। বিক্ষুব্ধ সমুদ্রের উত্তাল তরঙ্গমালা বিদীর্ণ করে তিনি কনস্টান্টিনোপল বিজয়ে যাবেন, এটাই ছিল তার এই প্রবল আকাঙ্ক্ষার মূল কারণ। সমুদ্রপথে কিছু দূর অতিক্রম করতে না করতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। দুশমনদের উপর উন্মুক্ত তরবারি নিয়ে দুর্বার গতিতে ঝাঁপিয়ে পড়ার আকাঙ্ক্ষা যেন তার স্থিমিত হয়ে এল। এ অসুস্থতা ক্রমশই বৃদ্ধি পেয়ে যুদ্ধ এবং তার মাঝে প্রবল অন্তরায় সৃষ্টি করল। সেনাপতি ইয়াজিদ তাকে সেবা শুশ্রূষার জন্যে এসে জিজ্ঞাসা করলেন, হে আবু আইয়ুব আল আনসারী, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন। আমাদের উদ্দেশ্যে আপনার শেষ ওসিয়ত বলুন। উত্তরে তিনি বললেন, সমস্ত মুসলমান যোদ্ধাদের প্রতি আমার সালাম পৌঁছে দিন এবং তাদের বলে দিন, আবু আইয়ুব আল আনসারী তোমাদের প্রতি ওসিয়ত করেছেন, তোমরা সর্বশক্তি নিয়োগ করে দুর্বার গতিতে দুশমনদের ওপর ঝাঁপিয়ে পড়ে কনস্টান্টিনোপলের শেষ সীমানা পর্যন্ত বিজয় না করে থামবে না। তাদের এও বলে দিন, আমি যদি ইন্তিকাল করি, তাহলে তারা যেন আমার লাশকে সমুদ্র বক্ষে নিক্ষেপ না করে তাদের সাথে বহন করে নিয়ে যায় এবং কনস্টান্টিনোপলের প্রাচীরের পাদদেশে দাফন করে। এই ওসিয়ত বর্ণনা শেষ হতে না হতেই এই মহান বিপ্লবী মহাপুরুষের পবিত্র আত্মা দেহত্যাগ করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে যায়। রণতরী বহরের সমস্ত মুসলিম যোদ্ধা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ ওসিয়তকে অত্যন্ত জোবা ও শ্রদ্ধার সাথে গ্রহণ করলেন। তার নির্দেশমতো মুসলিম সৈন্যরা সর্বশক্তি নিয়োগ করে দুশমনের ওপর ক্ষিপ্রতার সাথে আঘাতের পর আঘাত হানতে শুরু করলেন। এ প্রচণ্ড আঘাতে দুশমনরা পিছু হটতে লাগল, আর মুসলমান সৈন্যরা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে বহন করে বিজয়ীর বেশে কনস্টান্টিনোপলে গিয়ে পৌঁছলেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ ওসিয়ত অনুযায়ী তাকে কনস্টান্টিনোপলের প্রাচীরের পাদদেশে দাফন করা হল। ইসলামের বীর মুজাহিদ আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আল্লাহর অফুরন্ত রহমত বর্ষিত হোক। ৮০ বছরের বার্ধক্য যাকে আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণে বিরত রাখতে পারেনি, তিনি বিছানায় শুয়ে মৃত্যুবরণ করার চেয়ে অশ্বপৃষ্ঠে মৃত্যুবরণকে শ্রেষ্ঠ মনে করতেন।
তিনি এই জিহাদের কাফেলার রণতরীতে মৃত্যুবরণ করে চিরদিনের জন্যে জিহাদি জোবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।